আপনার যা ইচ্ছা আমার উপর দোষ চাপাচ্ছেন। ওই প্রসাদটা মা ঠাকুরন পাঠিয়েছিলেন, আমি নিজের ইচ্ছায় বানিয়ে আনিনি ওটা। মানে কেমন হয় আমার মতো মেয়েরা? আপনার মনে আছে আপনি নেশার ঘরে কাল কি করছিলেন? নাচছিলেন, জামা নিয়ে খেলছিলেন, ঘরের আসবাবের সাথে কথা বলছিলেন, আর তারপর ফুল, তোমার মা ঠিক কি বলতে চাইছিল? এই বিয়ে করে তুমি কিভাবে ঠকলে? তুমি ভালো করেই জানতে যে তোমার বিয়ে আমার সঙ্গে হচ্ছে, একজন বিবাহিত পুরুষের সঙ্গে। তাহলে তোমার মা কিভাবে ঠকানোর কথা বললো? কি হয়েছে শোভন? সব ঠিক আছে তো? তোমার মনে যা আছে তুমি আমাকে বলতে পারো। ফুলের মায়ের শরীর এখন ঠিক আছে তো? এখন ঠিক আছেন, এখন ঠিক আছেন। কিছুক্ষণের জন্য জ্ঞানও ফিরেছিল। উনি আমাকে কিছু একটা বললো যেটা বুঝতে পারিনি। উনি বললেন যে ফুল নাকি এই বিয়েটা করে ঠকেছে। এই কথাটার কি অর্থ হতে পারে? কোন ঠকানোর কথা বলছেন উনি? মা কি হলো তারা? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? আরে তারা দিদি, তুমি কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে আসলে ভুল করে আমার হাত থেকে টিফিন বক্সটা পড়ে গেছে। আরে পাটা সরান না, মেঝেতে খাবার পড়ে আছে দেখতে পাচ্ছেন। ঠাকুর পাপ দেবে তো। কোথায় এলাম রে বাবা রামচন্দ্র? ওরে দেখ না রে, ওরা আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে পা কাটিয়ে দেবে। দেখুন বেয়ান, আমি হাসপাতালে যাব না, এটা বের করেই ছাড়বো আমি। দেখুন বেয়ান, হ্যাঁ আমার কথা শুনুন। হ্যাঁ, এই যে আপনি অন্যদের ব্যাপারে ইচ্ছে করে নাক গলান না, এটা সেই পাপেরই ফল। কিন্তু আপনি ভয় পাবেন না, আমরা হাসপাতালে নিয়ে যাব না। হ্যাঁ সত্যি সত্যি বলছেন? আপনার দিব্যি? না না না, নিয়ে যাব না আপনাকে হাসপাতালে, কারণ আমি একজন বিশেষ মানুষকে আপনার জন্য এখানেই ডেকে নিয়েছি। হে রামচন্দ্র, কি হবে এবার? বাঁচান, এই মহিলা তো আপনার এই ভক্তের পা কাটিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে। বলো তারা আমায়, তুমি ঠিক কি জানো? মানে আমি তো কিছু জানি না। মানে আমি তো এই ব্যাপারে কিছু জানি না। তো যখন ওই কথাটা আমি বললাম, তুমি চমকে গেলে কেন? তুমি যদি আমাকে এটা বলো যে ফুলের মা তোমাকে বলেছে ফুল আর তোমার এই গোটা বিয়েটাকে নিয়ে ওনাকে আর ফুলকে কেউ ঠকিয়েছে, তাহলে আমি ঘাবড়াবো না বলো? ফুলের সম্পর্ক শুধু তোমার সঙ্গেই নয়, আমার সাথেও তো আছে। ও শুধু তোমার স্ত্রী নয়, ও তো আমার বন্ধু। ওকে আমি আমার বোনের মতো ভালোবাসি। এখন তুমিই বলো, আমার কি কষ্ট হওয়া উচিত নয়? আমার মনে হলো যেন তুমি কিছু হয়তো জানবে। আরে ওরা কোথায় গেল?
কখনো কখনো অজ্ঞান অবস্থায় মানুষ কি করে কি বলে সেটা সে নিজেই জানে না। আমি জানি না নির্মলা দেবী তখন তোমাকে কি এমন বলেছে। কিন্তু এমনও তো হতে পারে শোভন যে নিজের মায়ের মন রাখার জন্য হয়তো ফুলই ওনাকে এমন কিছু একটা বলেছে। হ্যাঁ মানে ফুল ওর মায়ের সাথে একটু ঝগড়া করেছিল, তাই আমার মনে হয় যে ওনার সেই রাগটা দূর করার জন্য ফুল হয়তো ওনাকে এই কথাগুলো বলেছে। ফুল এত বড় মিথ্যে কিভাবে বলতে পারে? এতটা নিচে নামবেও? এক্সকিউজ মি, শুনছেন? আপনার মায়ের জ্ঞান ফিরেছে। কাকে ডেকেছেন বেয়ান? আপনাকে আমার দিব্যি সারা জীবন না পা খুঁড়িয়ে চলবো, কিন্তু পা কাউকে দেখাবো না। অন্যদের পায়ে নুপুর বাজে, আমার পায়ে বাজবে ঘটি। আমাকে আরে বেয়ান, কেন চিন্তা করছেন আপনি? সামলান নিজেকে। আপনাকে ঠিক করা তো খুব দরকার, আর সেটা তো করেই ছাড়বো। ছন্দ, হ্যাঁ যা ডেকে নিয়ে আয়। এই জি, দাঁড়াও দাঁড়াও বলছি। সোনা মা আমার বাঁচা। এটাও তো হতে পারে শোভন, আপনজনকে হারিয়ে ফেলার ভয়ে ও এতটা নিচে নামার সিদ্ধান্ত নিয়েছে। আর আমি তো বুঝতে পারছি আসলে মা আর মেয়ের সম্পর্কটা এতটাই তো গভীর হয় আর খুব মূল্যবানও। তাই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য মিথ্যে সত্যি ঠিক ভুল কিছুই মাথায় রাখা চলে না। ফুল, তুই ঠিক আছিস তো? মা, তুমি ঠিক আছো? এই অবস্থা তুমি আমার চিন্তা করছো? আমি ঠিক আছি, তুমি বিশ্রাম না। ঈশ্বরের অসীম কৃপা, এনার অবস্থা আগের থেকে অনেক ভালো। খুব তাড়াতাড়ি উনি সুস্থ হবেন। এত কিছু ঘটে গেছে তোর জীবনে, তারপরেও তুই চুপচাপ সব সহ্য করলি।